আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন, এই দুনিয়ায় আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুন্দর একটি ইসলাম দান করেছেন। সেই ইসলাম আমাদের পালন করা, সেই ইসলাম আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করা, সেই ইসলাম আমাদের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া, ইসলামকে পরিপূর্ণভাবে আদায় করা আমাদের প্রত্যেকটা মুমিনের দায়িত্ব, ঠিক কিনা? আমাদের আজকের জুমার আলোচনার বিষয় হলো আমাদের জীবনে পর্দার গুরুত্ব। পর্দার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারিমে, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়া'রাফনা ফালা ইউযাইন। যালিকা আদনা আইয়া'রাফনা ফালা ইউযাইন। এই বাক্যটি সব থেকে গুরুত্বপূর্ণ একটা বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ দ্বারা নিজেদেরকে আবৃত করে রাখে। এর ফলে কি হবে? যালিকা আদনা আইয়া'রাফনা ফালা ইউযাইন। ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, ফলে তাদেরকে বিরক্ত করা হবে না। যদি পর্দা করে তাহলে তার জীবনে একটা নিরাপত্তা আসে, তার জীবনে একটা সিকিউরিটি আসে, তার জীবনটা নিরাপদভাবে পরিচালনা করতে পারে। ইফটিজিংয়ের শিকার হতে হবে না যদি সুন্দরভাবে পর্দা কেউ করতে পারে। সুন্দরভাবে পর্দা কেউ করতে পারলে সে ধর্ষণের শিকার হবে না, কোনো নারী ইফটিজিংয়ের শিকার হবে না, কোনো নারী ধর্ষণের শিকার হবে না যদি পর্দা সে ঠিক মতন করতে পারে, ইসলাম অনুযায়ী যদি করতে পারে। ইসলাম অনুযায়ী কেউ যদি পর্দা ঠিক মতন করে তাহলে ওই যালিকা আদনা আইয়া'রাফনা ফালা ইউযাইন। আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা বাবা? কথা বলতে হবে। আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা? আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না। আল্লাহ কোরআনে যা বলেছেন তা 100% সত্যি। এখন পর্দা এটা আমাদের এই জমানা থেকে, আমাদের অঞ্চল থেকে, আমাদের পৃথিবী থেকে উঠে গেছে। পর্দা আমরা এখন মনে করি এটা আমাদের শৌখিনতার বিষয়। পর্দা দুইটা ভাগ করা আছে। দেখেন, আগে একটা কথা বলি যে পুরুষের জন্যও পর্দা আছে, মহিলাদের জন্যও পর্দা আছে। শুধু পুরুষের জন্য পর্দা, মহিলাদের জন্য নাই এটা কিন্তু না। আবার মহিলাদের জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা নাই এটা কিন্তু না। এটা যে বলবে সে ভুল ভাবছে। পর্দা পুরুষের জন্য আছে, ঠিক তেমনি পর্দা নারীদের জন্যও আছে। পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য। এখন পর্দা হচ্ছে দুইটা জায়গায়। আগে মহিলাদের পর্দার বিষয়টা বলি। যেহেতু আমাদের সমাজে দেখা যায় মহিলারা এখন একেবারে বলতে গেলে কেমন যেন একটু লাগবে, তারা ছন্নছাড়া হয়ে গেছে, পর্দা ছাড়াই আর কি যে চলে এক কথায় বলতে গেলে। আর যে পর্দা করে তা লোক দেখানো, নিজের রূপ প্রকাশের, নিজের সৌন্দর্য প্রকাশের জন্য। এই পর্দা আসলে কোনো কাজের পর্দা না। আমার এক ভাই আর কি বলেছিল যে এখনকার জমানায়, এখনকার যুগে এই যে মেয়েরা যে পর্দাগুলো করে এগুলো হলো স্নাইপার পর্দা। অর্থাৎ এমনভাবে নিজেদেরকে এমনভাবে সাজিয়ে তুলে মানুষের সামনে যে শুধু চোখ দুটো দেখা যায় আর মনে হচ্ছে যে একজন আকাশ থেকে হুর নেমে এসেছে। আসলে এই পর্দা, এটা আসলে পর্দা না। আপনি যদি এই পর্দাগুলোর কথা বিবেচনা করেন যে এই পর্দা করার পর কেন ফিতনায় জড়াচ্ছে, তাহলে পর্দা করে লাভ কি? এইটা ইসলামের পর্দা না। ইসলামের পর্দা সম্পূর্ণ ভিন্ন। ইসলামের পর্দা নারীদের জন্য দুই ভাগে, একটা হচ্ছে ঘরে আর একটা হচ্ছে বাইরে। ইসলামের ঘরে পর্দা কি? ঘর থেকে শুরু করি। ঘরে পর্দা হলো আপনার মেয়ে আছে,
আপনার মেয়ে আছে, এখন আপনার মেয়ে সেই ঘরের ভিতরে থাকে, কিন্তু আপনার ভাইয়ের ছেলে অর্থাৎ ওই মেয়ের চাচতো ভাই, মেয়ের ফুফতো ভাই, মেয়ের বোনাই, মেয়ের যাদের সাথে আর কি মেয়ের দেখা দেওয়া জায়েজ নাই আপনার, আপনি তাদের সাথে দেখা দিতে দিচ্ছেন, এটাই হচ্ছে ঘরের পর্দা লঙ্ঘন। মেয়ের সাথে প্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে তার চাচার ছেলে, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এই ইত্যাদি ইত্যাদি ভাই, ধর্ম ভাই, এই বিভিন্ন ভাই বানিয়ে এই যে দেখা, নিজের ঘরে যাওয়া, একটা পর্দা ছাড়া চলা, এটা হচ্ছে ঘরের পর্দা লঙ্ঘন। আর এই ঘরের পর্দা লঙ্ঘনের এই দায়িত্ব কার উপরে যাবে? ওই মেয়ের বাবার উপরে যাবে, ওই বউয়ের স্বামীর উপরে যাবে, ওই বোনের ভাইয়ের উপরে যাবে। যার ভাই আছে কিন্তু বোন পর্দা করছে না, যার মেয়ে আছে কিন্তু যার বাবা আছে কিন্তু মেয়ে পর্দা করছে না, স্বামী আছে স্ত্রী পর্দা করছে না, এই বিভিন্ন মানুষের সাথে দেখা দিচ্ছে, ঘরে কোনো রকমের সিকিউরিটি নাই, তার সমস্ত মানুষের সাথে খোলামেলাভাবে বসবাস করার অধিকার আপনি দিয়ে দিয়েছেন, তার রুমে যাওয়ার অধিকার আপনি দিয়ে দিয়েছেন। এখন এই যে পর্দার যে লঙ্ঘন করার যে পাপ হচ্ছে, সেই পাপটা এই বাবার ভাইয়ের স্বামীর ভাগে যাবে, এতে কোনো সন্দেহ নাই। স্বামীর ভাগে যাবে, বাবার ভাগে যাবে, এই ভাইয়ের ভাগে যাবে, যাদের দায়িত্ব পর্দা করানো তাদের ভাগে যাবেই যাবে, এটা এতে কোনো সন্দেহ নাই। এখন সবথেকে বড় যে ফিতনাটা হচ্ছে ঘরের পর্দার বিষয়ে, দেখা যায় দুলা ভাই অর্থাৎ বোনের জামাই, দুলা ভাই, এই দুলা ভাইয়ের সাথে শালির কোনো পর্দা নাই, এই শালির কোনো এই দূরত্ব নাই, মনে হচ্ছে যেন আপন ভাই বোন। নাউজুবিল্লাহ। জীবনে দুলা ভাই কখনো ভাই হয় না, শালি কখনো বোন হয় না। একটা কথা মাথায় রাখবেন, স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্ক ব্যতীত এই বাবা, তারপর এই মা, এই সম্পর্ক যারা মাহরম, গায়রে মাহরম কোনো ব্যক্তি আপনার ওই মাহরমের স্থান নিতে পারে না। এইটা যে বলবে সে ফিতনা ছড়াচ্ছে, এইটা যে বলবে সে ফিতনা ছড়াচ্ছে। এই শালি কখনো বোন হয় না, আবার ওই দেবর কখনো ভাই হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার মতামত কি? কাকা আপনারা দেবর বলেন না, এখানে দেবরই তো বলেন, দেবর সম্পর্কে আপনার মতামত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর হলো মৃত্যুর সমতুল্য। মৃত্যুকে আমরা যতটা ভয় পাই, ঠিক ততটা ভয় এই দেবরকেও পেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে ওই তোমার ভাইয়ের বউ তোমার বোনের মতন হলে এটার কোনো পাপে লিপ্ত হবে না? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু তিনি তারপরও কেন বলে গেছেন? কারণ এখানে কোনোদিন ভাইয়ের সম্পর্ক বোনের সম্পর্ক হতে পারে না, কোনোদিন কোশ্চিন কালেও হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেবর মৃত্যুর সমতুল্য। সুতরাং আপনারা যাদের স্ত্রী আছে, আপনাদের যাদের মেয়ে আছে, আপনাদের যাদের বোন আছে, এই ঘরের ভিতরের পর্দাটা আপনারা সুন্দরভাবে নিশ্চিত করবেন। এটা আপনাদের অধিকার, আপনাদের উপর আল্লাহর আইন, আল্লাহর হুকুম, এটা আপনাদেরকে পালন করতে হবে। না হলে আপনি গুনাহগার হবেন, আপনাকে কাল কিয়ামতের দিন এর জন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। এরপরে আসি ঘরের এই যে পর্দার বিষয়টা, এটা হচ্ছে গেল। এখন ঘরের বাইরের যে পর্দার বিষয়টা, ঘরের বাইরে যে পর্দার বিষয়টা, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। এখন এই সময়ে, এখন এই যুগে ঘরের ভিতরে যে নষ্টামিটা চলে, তার থেকে 1000 গুণ বেশি ঘরের বাইরে চলে। কারণ বাবার সামনে শুধু কথাই বলে চাচতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, ওই দুলা ভাইয়ের সাথে, মায়ের সামনে কথাই বলে, কিন্তু ঘরের বাইরে ওই যে স্কুল কলেজে বেপর্দা করে যায়, মাদ্রাসায়, বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন বাজারে, সেখানে কি পরিমাণ যে অশ্লীলতা হয় সেটা আপনি যদি চোখ কান খোলা রাখেন নিজেই দেখতে পাবেন। শিক্ষক তার কাছে যায় পড়ালেখার জন্য,
এক পাশে ছেলেরা বসে আছে, এক পাশে মেয়েরা বসে আছে। সেখানে শিক্ষক গায়ে হাত বুলিয়ে সে তাকে বলছে, কথা বলছে, সে আমার মেয়ের মতন। আরে মেয়ে যদি হতো তাহলে তোমার সাথে শরীয়তে দেখা দেওয়া জায়েজই হয়ে যেত। শরীয়ত তোমার সাথে পর্দা করার জন্য, দূরত্ব রাখার জন্য বিধান দেওয়া হতো না। শরীয়ত তোমার থেকে বেশি বুঝে। ইমাম আবু হানিফা তোমার থেকে বেশি বোঝে, ইমাম আহমদ বিন হাম্বল তোমার থেকে বেশি বোঝে, ইমাম কস্তল্লানি তোমার থেকে বেশি বোঝে। এটা তোমাকে বুঝতে হবে না কে তোমার মেয়ের মতন হলো, কে তোমার বোনের মতন হলো, এটা তোমাকে বুঝতে হবে না। এটা বুঝতে ওই আল্লাহ রাব্বুল আলামিন বহুত আগেই ওলামায়ে কেরামকে সেই ইলম দিয়ে দিয়েছেন, সেই হিকমত দিয়ে দিয়েছেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন কে তোমার মেয়ে হতে পারে, কে তোমার বোন হতে পারে, আর কে তোমার বোন হতে পারে না। কোশ্চিনকালেও সম্ভব না যেটা, সেইটা তুমি এখন লঙ্ঘন করে সেই মানুষগুলোকে তুমি এখন নিজের বোন ভেবে, নিজের মেয়ে ভেবে, নিজের আপনজন ভেবে, মাহরাম ভেবে পরের দিন প্রেম করছো, পরের দিন এই ছাত্রী নিয়ে উদয় হচ্ছে, পরের দিন এই বান্ধবী নিয়ে উদয় হচ্ছে, বোন ভেবে, এই ভেবে এই যে নষ্টামিটা করছে, এইটা হচ্ছে শরীয়ত লঙ্ঘনের ফল। শরীয়ত লঙ্ঘন করলে এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে, সমাজে আপনার উপর লানত আসবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু নাজরা ওয়াল মানজুরা ইলাইহি। কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, এত সোজা না কিন্তু এই হাদিসটা। কথাটা খুব গুরুত্ব সহকারে শুনবেন যে লাআনাল্লাহু নাজরা ওয়াল মানজুরা ইলাইহি, অর্থাৎ স্বেচ্ছায় প্রদর্শনকারী নারী এবং স্বেচ্ছায় প্রদর্শনকারী পুরুষ দুইজনের উপরেই আল্লাহর লানত আছে। লানত দেওয়ার কথা বলেছে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহু নাজরা ওয়াল মানজুরা ইলাইহি। স্বেচ্ছায় প্রদর্শনকারিণী নারী এবং স্বেচ্ছায় প্রদর্শনকারী পুরুষ উভয়ের উপর আল্লাহর লানত দেওয়া হয়েছে। আল্লাহর লানত আসবে যার উপর, সে এই পৃথিবীতে শান্তিতে থাকবে, কোশ্চিন কালেও থাকতে পারবে না, কোশ্চিন কালেও সে সুখ পাবে না। দেখা যায় এই যে প্রেম করে, রিলেশন করে, হারাম সম্পর্ক করে, পৃথিবীর বিরুদ্ধে গিয়ে, কুফু না মিলিয়ে, ইসলামের আইনগুলোকে না মেনে বিবাহ করার পরে সেই সংসারে সুখ আসে না, সেই সংসারে শান্তি থাকে না। কিছুদিন পর মারামারি, কিছুদিন পর গ্যাঞ্জাম, কিছুদিন পর পরকিয়া, এই সব জিনিস। এই মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর লানত তোমার উপর পড়েছে। আল্লাহর লানত যার উপর পড়বে সে এই দুনিয়ায়, সে আখিরাতে কোশ্চিন কালেও সে সুখে থাকতে পারবে না। তার জীবন একেবারে বরবাদ হয়ে যাবে, তার জীবনে আর কোনো দিন সুখ আসবে না আল্লাহর লানত যদি একবার আপনার চলে আসে। এখন এই যে পর্দার বিষয়টা, বাহিরের পর্দার বিষয়টা হলো আপনার বোন, আপনার স্ত্রী, আপনার কন্যাদেরকে এই চারটা বিষয় খেয়াল রেখে, আপনার সন্তানদেরকে চারটা বিষয় খেয়াল রেখে পরিচালনা করতে হবে। আমি চারটা জিনিস বলে দিচ্ছি, কিন্তু তার আগে আরেকটা কথা বলছি। আপনার ঘরে কি হচ্ছে, আপনার ঘরের খবর যদি আপনি না জানেন, আপনার ঘরে কিভাবে চলছে আপনি যদি সেই খবর না জানেন, হাদিসের ভাষায় তাকে দাউস বলা হয়েছে। আমরা বলি দাউস, এটা মহিলাদেরকে, কিন্তু না, দাউস বলা হয়েছে তাকে যে তার ঘরে কি চলে, ঘরে মদ চলে, জুয়া চলে, না আড্ডা চলে, না নামাজ চলে, না রোজা চলে, কিচ্ছু খবর রাখে না। সে শুধু ওই কামাই করে, আনে, খায় আর ঘুমায়। এইভাবে যে চলে, যার ঘরের কোনো খবর নাই, ঘরের কোনো খোঁজ নাই, তাকে দাউস বলা হয়েছে হাদিসের ভাষায়। আর দাউস কোনো দিন কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। এখন এই চারটা বিষয় আপনাকে নজরদারিতে করতে হবে। এই চারটা বিষয় যদি আপনি আপনার সন্তানকে, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার এই স্ত্রীকে, আপনার ছেলের বউকে যদি আপনি এই আয়ত্তে আনতে পারেন, এই চারটা জিনিসের মধ্যে যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি সফল হবেন, তাহলেই আপনার এই দিন সফল, এই জীবন সফল, এই সময় সফল। চারটা জিনিসের একটা জিনিস হলো আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার এই বোন কি পোশাক পরছে সেটার দিকে খেয়াল রাখতে হবে। এক নাম্বার, যে সে কেমন পোশাক পরছে, যে এমন পোশাক না পরা যাতে তার অবয়ব বোঝা যায়, তার অঙ্গ প্রত্যঙ্গর গঠন বোঝা যায়। অর্থাৎ এই যে এই জামাটা আমি ঢোলা আছে, কিন্তু যদি এটা টাইট থাকতো তাহলে বোঝা যেত আমার হাতটা কতটা চেকন বা কতটা লম্বা।
কিন্তু যদি এটা ঢোলা থাকে তাহলে বোঝা যায় না। এই একটা বিষয়, যদি আপনার এই যে মেয়ে কন্যা বা স্ত্রী যাই হোক এমন পোশাক পরতে দিবেন না, আল্লাহর রাস্তে বলি এমন পোশাক পরতে দিবেন না যে পোশাক পরলে তার শরীরের অঙ্গটার গঠন বোঝা যায়, অঙ্গটা সুন্দরভাবে বোঝা যায়, এই পোশাকটা পরতে দিবেন না। এই পোশাক থেকে দূরে রাখবেন, এই পোশাক পরতে দিবেন না। দ্বিতীয় নম্বরে, আপনার কন্যাকে সন্তানকে এমন পোশাক পরতে দিবেন না যে পোশাক পরিধান করার পরে তার অঙ্গ দেখা যায়, অর্থাৎ এত পাতলা, এত মসলিন, এত শুকনো এই কাপড় পরতে দিবেন না, এই পোশাক পরতে দিবেন না যে পোশাক পরলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় এমন পোশাক পরতে দেওয়া যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার, যেই পোশাকগুলো পুরুষের সাথে মিশে যায়, অর্থাৎ জিন্সের প্যান্ট, এই টি শার্ট, এইগুলো যেগুলো পুরুষের সাথে মিশে যায়, পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য এমন কোনো পোশাক আপনার কন্যাকে, আপনার এই মেয়েদেরকে পরতে আপনি দিবেন না। এই 3 নম্বর বিষয় খেয়াল রাখবেন, পুরুষের সাথে মিশে যায় এমন পোশাক পরতে দেওয়া যাবে না। 4 নাম্বার হলো বিধর্মীদের সাথে মিশে যায়, বিধর্মীদের সংস্কৃতির, বিধর্মীদের ধর্মীয় পোশাক, বিধর্মীদের কালচার, বিধর্মীদের যে একটা নিজস্ব পোশাক থাকে, আমাদের নিজস্ব পোশাক আছে কি নাই? আমাদের নিজস্ব পোশাক, জুব্বা, টুপি, পাজামা, আমাদের মহিলাদের নিজস্ব পোশাক আছে, সালোয়ার ইত্যাদি ইত্যাদি, আপনারা আমার থেকে ভালো জানেন। এই বিধর্মীদের যে পোশাকগুলো আছে, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন কালচারের পোশাক আপনার ঘরে যাতে না আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন। 4টা জিনিস কি বুঝতে পেরেছেন? 4টা জিনিস। নাম্বার 1, আমি আবার বলছি যে এমন পোশাক পরা যাবে না যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। নাম্বার 2, এমন পোশাক পরা যাবে না যে পোশাক পরলে শরীরের ভিতরে কি আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পোশাক পরার পরেও দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে যে এই শেষ জামানা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের যুগে এমন একদল নারী বের হবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, পোশাক পরেও উলঙ্গ থাকবে। আর আরেক দল নারী বের হবে যাদের চুলের খোপা এই মাথার উপরে দিবে, চুলের মুঠি মাথার উপরে দিবে, মনে হচ্ছে যেন উটের কুজ মাথার উপরে আছে। এই 2 ধরনের নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। তো সেখান থেকে এমন পোশাক পরবেন না যে পোশাক পরলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বোঝা যায়, এই পোশাক পরা যাবে না। আপনার পরিবারের কাউকে পরতে দিবেন না, এই পোশাক থেকে দূরে রাখবেন। 3 নাম্বার, আবার বলছি যে বিধর্মীদের কালচারের কোনো পোশাক পরতে দিবেন না। 4 নাম্বার, এই পুরুষের সাথে মিশে যায়, পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য এমন পোশাক নারীদেরকে দিবেন না পরতে। আর নারীদেরও এমন পোশাক পরবেন না যেটা পুরুষেরা পরে, এই নারীদের মতো পোশাকগুলো, এটা থেকে সাবধানে থাকবেন। তো এই বিষয়গুলো যদি মানেন তো তাহলে দেখবেন পর্দাটা সুন্দরভাবে, 1, ঘরে পর্দাটা আপনার নিশ্চিত করতে হবে। 2, আপনার বাইরে বের হওয়ার সময় আপনাকে ওই পোশাকগুলো পরতে হবে। এই 4টা যে পোশাকের কথা বলেছি সেই পোশাকগুলো যদি আপনি পরেন তাহলে আপনার ইসলামটাকে সুন্দরভাবে পালন করা যাবে। না হলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি রহমত থেকে চলে যাবেন। আপনার রহমত, ওই রাসূলের যে রহমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফ পড়েন সবাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ শরীফ পড়তে হয়, জানেন না ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ শরীফ যদি একবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার 10টা গুনাহ মাফ হয়ে যাবে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে। আর 10টা নেকি আপনার আমলনামায় দেওয়া হবে, 10টা নেকি দেওয়া হবে। আর আপনাকে 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। সমাজের চোখে, এলাকার চোখে, মানুষের চোখে আপনার মর্যাদাটা বেড়ে যাবে একবার যদি দরুদ শরীফ পড়েন। আবার আরেকটা বিষয় আছে, দরুদ শরীফ পড়লে এলেম খুলে যায়, ব্রেন শক্তি প্রখর হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনটা নিয়ে এসেছেন আমাদের জন্য, সেই দিনের ভিতরে পর্দা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এটার পরেই আমাদের জীবনের পর্দাটা। সেই দিনটা
আমাদের জীবনে আমরা পালন করতে করতে এখন গুলিয়ে ফুলিয়ে ফেলেছি। মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয় যে এই দিনটা আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য, সেই দিনটা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমরা যে সুন্দর একটা দিন পেয়েছি, আসার জন্য কত কিছু করতে হয়েছে। এই দিনটা আমাদের কাছে আসার জন্য একদিন বলছি একটা ঘটনা, যে ইসলামের প্রথম যুগে, যখন ইসলামের একেবারে প্রথম যুগ, সাহাবায়ে কেরামদেরকে কাফিররা আঘাত করত, প্রতিদিন কিছু বলার কোনো ক্ষমতা ছিল না। প্রতিদিন তাদেরকে পাথর নিক্ষেপ করত, তাদেরকে আঘাত করত, তাদেরকে কোণঠাসা করে রাখতো, তাদেরকে ভৎসনা করত, যন্ত্রণা দিত, রোদের উপর, ওই গরম বালুর উপরে রোদের মধ্যে শুয়ে রাখত। এমন একটা সময়ে যখন ইসলামের সর্বমোট 30 থেকে 40 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। ভাই আমার কথাকে বুঝেন আপনারা? মানে আমি তো আবার আমার ভাষায় বলি কিনা, আপনাদের ভাষায় সমস্যা হয় কিনা। বিষয় হচ্ছে যে 30 থেকে 40 জন মানুষ তখন ইসলাম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই 30 থেকে 40 জন সাহাবী সবাই আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই, অনেক দিন আমরা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছি, এখন একটু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে চাই। প্রকাশ্যে ইসলামটাকে মানুষের সামনে আমরা প্রকাশ্যে প্রচার করতে চাই, তাদেরকে আল্লাহর দিনে ডাকতে চাই, তারা আসুক, সত্য দিনটা জানুক, আমরা প্রকাশ্যে সেই সত্য দিনটাকে মানুষের সামনে প্রচার করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীর বুকে মাত্র 40 জন বা 30 জন মানুষ, এই সামান্য কয়েকজন মানুষ ইসলামটাকে মানে। এখন অল্প মানুষ, খুব সামান্য মানুষ, আর কাফিররা অনেক, মূর্তি পূজারীরা অনেক, বেঈমানরা অনেক। তাদের সামনে আমরা ইসলাম যদি এখন প্রকাশ্যে আমরা প্রচার করি, তারা আমাদের উপর আরও নির্যাতন বাড়িয়ে দিবে, আরও নির্যাতন করতে থাকবে, ফলে ঝামেলা হয়ে যাবে অনেক বড়। পরে সাহাবায়ে কেরামরা বুঝলেন, কিন্তু একটা ব্যক্তি তিনি বুঝলেন না। তিনি বললেন, না রাসূলুল্লাহ, সত্য দিন, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর দিন প্রকাশ্যে প্রচার করা আমাদের অধিকার। আমরা আল্লাহর পথে আছি, সঠিক পথে আছি, আমরা ভয় কেন পাবো? তিনি হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদেরকে প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিন। আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি, আমরা আল্লাহর জন্য নিজেদের রক্ত দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর দিন এই পৃথিবীতে প্রকাশ্যে আমরা প্রচার করতে চাই, আপনার অনুমতি নিয়ে। আল্লাহর রাসূল তখন অনুমতি দিলেন। তখন সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম বিশাল বাধা সামনে, বিশাল প্রাচীর, বিশাল অন্ধকার যুগ, সেটা পার হয়ে ইসলামকে প্রচার করতে হবে পৃথিবীতে, সেই সুখে, সেই আনন্দে তারা মসজিদুল হারামের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। যেমন এই মসজিদের চারপাশে ওদিকে একদল গেল, ওদিকে একদল গেল, ওদিকে একদল গেল, ওদিকে একদল গেল, চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। এবং ওই কাফেরদেরকে, যারা মূর্তি পূজা করত, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলো। হঠাৎ করে একদিন, কিছুদিন পরেই, দু একদিন পরেই কাফেররা ওই মসজিদুল নববীর ওই আশপাশেই তাদের বিচার কার্য করত। যেহেতু তারা ওই সময় আরব রাষ্ট্র পরিচালনা করত, সেই পরিচালনা করার সময়ে তারা দেখলো যে সাহাবায়ে কেরাম আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, ইসলামের দাওয়াত দিবে মনে হয় প্রকাশ্যে। এবার যদি তারা ইসলামের কোনো কথা বলে, যদি তারা ইসলামের কোনো কথা আমাদেরকে বলে, আমাদের মূর্তি নিয়ে কথা বলে, আমাদের ধর্ম নিয়ে কথা বলে, তাহলে আজকে তাদের সাথে একটা ফয়সালা করে ছাড়বো। এটা হলো মক্কার কাফিরদের একটা টার্গেট। তারা এই টার্গেট নিয়ে অলরেডি বসেছে, মানে এক কথায় ঝামেলা করার মন নিয়ে কাফেররা ওখানে বসে গেছে। এখন এর মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের পাগল, ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদ তিনি বিলীন করে দিয়েছিলেন। ইসলামের জন্য তিনি সবথেকে বড় খিদমত করেছেন যে ইসলামের, এর সন্দেহ নাই।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের মধ্যে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি বললেন, এ কাফেররা, মক্কার কাফেররা, শোনো, আমি তোমাদেরকে সত্য দিন, আল্লাহর দিন, ইসলামের প্রতি তোমাদেরকে আসার জন্য আহ্বান করছি। মূর্তি পূজা ছেড়ে দাও, এটা আল্লাহর সাথে শিরক, এতে আল্লাহ বেরাজি হয়, আল্লাহ এতে আমাদের উপর রাগম্বিত হয়। তোমরা এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমরা ইসলামের ভিতরে ঢুকে আসো, আল্লাহর রাসূলের দিকে ছুটে আসো, আল্লাহর রাসূলকে, আল্লাহকে একমাত্র রাসূল এবং আল্লাহকে একমাত্র প্রভু হিসাবে মেনে নাও, এই মূর্তি পূজাগুলোকে ছেড়ে দাও, ইসলামের কায়েম, ইসলামের দিনগুলোকে তোমাদের জীবনে বাস্তবায়ন করো। এই কথা বলার সাথে সাথে ওই আগের যে ওদের টার্গেট ছিল, পূর্ব পরিকল্পনা মতে সমস্ত কাফিররা এই সাহাবায়ে কেরামের উপর ঝাঁপিয়ে পড়লো। এমনকি এমনভাবে তাদেরকে আঘাত করতে লাগলো, এটা কোনো কল্পনীয় কথা না, রূপকথার কথা না, এটা কোনো বানানো কথা না, এটা সত্য কথা। আপনি কল্পনা করুন যে ইসলাম প্রতিষ্ঠা করতে, ইসলাম আমাদেরকে দিয়ে যেতে তারা কত কষ্ট করেছে, একবার নিজে ভাবুন। এমন আঘাত করতেছে, আঘাত করতে করতে সমস্ত সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাইকে মাটিতে শুইয়ে ফেলেছে। এমন সময়ে একজন কাফের সে আসলো। একজন আসার পরে তার পায়ে ছিল এই চামড়ার জুতা, অর্থাৎ আরবরা শক্ত চামড়ার জুতা ব্যবহার করত, যেহেতু বালু গরম, এজন্য। তার নাম উতবা বিন রাবিয়া। উতবা ইবনে রাবিয়া তিনি আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকে তিনি ওই চামড়ার জুতা দ্বারা আঘাত করতে লাগলেন, পেটে আঘাত করতে লাগলেন। নাকে আর পেটে আঘাত করতে করতে তার নাক আর মুখ সমান হয়ে গেছে, এত পরিমাণ আঘাত করেছে। আঘাত করতে করতে একসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে গেলেন, তিনি হুঁশ হারিয়ে ফেললেন, তিনি দুনিয়ার সব কিছু ভুলে গেলেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষজন আসলেন। গোত্রের মানুষজন আসার সংবাদ পেয়ে কাফেররা ওখান থেকে দৌড়ে পালালো। এরপরে একটা কাপড়ে মুড়িয়ে রক্তাক্ত দেহ, পুরো শরীর থেকে রক্ত ঝরছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর থেকে তার ক্ষতবিক্ষত হয়ে গেছে, তিনি বেহুশ হয়ে গেছেন। একটা কাপড়ে পেঁচিয়ে তার বংশের মানুষ তাকে নিয়ে গেলেন ওই তার ঘরে, সেখানে ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করছেন। তার বংশের সমস্ত মানুষ চলে এসেছেন। হয়তোবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে চলে গেছেন, আর তিনি কথা বলবেন না, আর তিনি জীবিত হবেন না, এই বেহুশ অবস্থায় হয়তোবা তিনি হতে পারেন, এই দুনিয়া ত্যাগ করবেন। সবাই কান্নাকাটি করছেন, সবাই এই নিজের মতন করে তাদের ধর্ম অনুযায়ী দোয়া দুরূদ পড়ছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো হুঁশ আসছে না। অনেক সময় হয়ে গেল, হঠাৎ করে সন্ধ্যার সময়, অনেক সময় পরে সন্ধ্যার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। চোখ খুলে তিনি আশেপাশে তাকালেন, কাউকে দেখলেন না। দেখলেন তার পরিবারের লোকজন, কিন্তু তাদেরকে তো তিনি চাননি। তিনি চেয়েছেন রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আহমদ মুস্তাফা, আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি চেয়েছেন। তিনি চেয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, তিনি কেমন আছেন, তিনি কোথায় আছেন, তিনি কি সুস্থ আছেন। তিনি এই কল্পনা করতে করতে, এই চেতনা, এই চিন্তা করতে করতে তিনি চোখ খুলে যখন তার আশপাশে তাকে দেখলেন না, তখন তিনি জিজ্ঞেস করলেন যে আমার রাসূলুল্লাহ কোথায়, আমার নবী কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। এই কথা বলার সাথে সাথে তার যে বংশের লোকজন ছিল, তারা তো তখন ইসলাম গ্রহণ করে নাই, তারা তো ইসলামের ছায়াতলে ছিল না। তারা রাগ করে, তারা তার উপর গোস্সা হয়ে, এত পরিমাণ আঘাত করা হয়েছে, মার খেয়েছে, বেহুশ হয়ে আছে, তারপরেও কেন রাসূলের ভালোবাসা, তারপরেও কেন রাসূলের আদর্শ, তারপরেও কেন রাসূলের জন্য মায়া, ও তো মরতে গেছিল, এরপরেও রাসূলের জন্য কিসের এত ভালোবাসা। এই কথা বলে রাগ করে তারা তার কাছ থেকে চলে গেল রাগ করে। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি বুঝতে পারলেন যে আমার ছেলে যে মুহাম্মাদের প্রেমে পড়েছে, যে আল্লাহর প্রেমে পড়েছে, যে রাসূলের প্রেমে পড়েছে, যে রাসূলের ভালোবাসা তাকে ঘিরে নিয়েছে, সেই ভালোবাসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা পর্যন্ত সে খুশি হবে না, সে শান্ত হবে না, সে নিস্তব্ধ হবে না।
তার আম্মা সবাই ছেড়ে চলে গেছে, তার আম্মা তো আর সন্তানকে ছেড়ে যেতে পারে না। তার আম্মা তার সন্তানকে নিস্তব্ধ করার জন্য, ঠান্ডা করার জন্য, তার সন্তানের ভিতরে যে অগ্নি জ্বলছিল রাসূলকে দেখার, রাসূলের খবর শোনার, সেই কষ্টটাকে ঠান্ডা করার জন্য তার আম্মা আরেকজনের সহায়তা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধে ভর করে, তার পুরো শরীর থেকে রক্ত ঝরছে, তার পুরো শরীর থেকে ব্যথা করছে, তার কোনো খেয়াল নাই, তার মাথা ফেটে গেছে, নাক ফেটে গেছে, নাক আর মুখ সমান হয়ে গেছে, তিনি বেহুশ হয়েছিলেন। পুরো ক্লান্ত অবস্থায় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার